আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি এবং খামারে ভাইদের জন্য। যদি খামারে ভাইয়েরা যদি মনে করেন কথাগুলো গুরুত্বপূর্ণ জরুরি, তাহলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। কথাগুলো হচ্ছে যে খামারে যারা মনে করেন লস হয়, ওনারা আসলে জানেন না লসটা কিভাবে হয়। লসটা আসলে হয় খামারে যারা কর্মচারীর উপর সব কিছু ডিপেন্ড করে, খামারে আসে না, খামার পরিচর্যা পরিদর্শন করে না, তারা আসলে অবশ্যই খামারে লস খায়। আর লসের বিষয়টা হচ্ছে যে খামারে যত পরিশ্রম করবেন তত ফলাফল ভালো আসবে। আসলে খামারে মুরগি কোন পজিশনে আছে, কী অবস্থায় আছে, মুরগি কী করতেছে, আসলে জিনিসটা বোঝা খুব জরুরি দরকার। যেমন আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। যেমন আজকে আমার এখানে মুরগি আছে ১,০০০ মুরগির মধ্যে এখন বর্তমানে আমার এখানে ফ্যান চলতেছে ৬টা ফ্যান চলতেছে। কিন্তু আমার এখানে ৬টা ফ্যান চলাতে আমার এখানে মুরগি কিন্তু এই ফ্যানগুলো কিন্তু ক্যাপচার দিচ্ছে না, কারণ মুরগি কিন্তু এখন হাঁপাচ্ছে। তারপরে মূলত কথা হচ্ছে যে মুরগিগুলা এই আপনার তাপমাত্রা একটু হালকা, আবার আকাশগুলো মেঘলা। তারপর আপনারা মনে করেন এখন আমার চালের মধ্যে ঝর্ণা আছে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ঝর্ণা প্রয়োজন নাই, সেজন্য এখন এই মুহূর্তে ঝর্ণাগুলো চালাচ্ছি না। আর আরেকটা জিনিস বিষয় আমি আপনাদেরকে বলতে যাই, যেমন আপনার মুরগির লিটারটা আপনার মনে করেন যে অল টাইম ঝরঝরা রাখতে হয়। যদি মুরগির লিটারটা যদি ঝরঝরা না থাকে, তাহলে মনে করেন আপনার লিটার থেকে গ্যাস জমে যাবে, গ্যাস জমার কারণে গিয়ে মুরগি অসুস্থ হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব না। কারণ জানা